amazing. We like to hear the prophet stories, prophet stories. We like to hear the prophet stories, prophet stories. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আপনার কাছে নবীদের গল্প শুনতে চাই। মাশাআল্লাহ, খুব ভালো কথা। মুসলিমদের জন্য নবীদের গল্প অনেক দরকার। আজকে আমরা নবী সিয়া আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনব। তোমরা শুনবে তো? চলো তাহলে শুরু করি। বিসমিল্লাহ। আলাইহি ওয়াসাল্লাম, যাকে ইংরেজিতে আইজিয়া বলা হয়, তার নাম কোরআনে কোথাও বলা হয়নি, কিন্তু আমরা ইবনে কাসিরের মতো মুসলিম জ্ঞানী লোকের কাছ থেকে তার সম্পর্কে জানতে পারি। বনী ইসরায়েলের ইতিহাস সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য আমাদের একজন মুসলিম হিসেবে নবী সিয়া আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। যেমন তোমরা জানো যে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বনী ইসরায়েল তাদের দেশকে দুটি দেশে ভাগ করে ফেলে। উত্তরাঞ্চল ইসরায়েল ছিল এবং দক্ষিণাঞ্চল জেহুদ ছিল। আজকের দিনে যেটি জেরুজালেম, তা ছিল জুদাহ রাজ্যের রাজধানী। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বছর পরে জেহুদ রাজ্যে একজন অনেক খারাপ রাজা ছিল। সে আল্লাহর আইন মেনে নেয়নি এবং তার দেশে অনেক মূর্তি পূজারী ছিল। তাদের সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ নবী সিয়া আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। কিছু ইতিহাসবিদ বলেন যে সেই সময়ে আল্লাহ তাআলা নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন নিভানার লোকদের সঠিক পথ দেখানোর জন্য, যা এখন ইরাক হিসেবে পরিচিত। আশিরীয় রাজ্য সেই শহরকে শাসন করত এবং এর রাজা খুব খারাপ ছিল। সে ফিলিস্তিন শাসন করার চেষ্টা করছিল। চলো এবার জিহুদের গল্পে ফিরে যাই। নবী সিয়া আলাইহি ওয়াসাল্লাম রাজা ও তার লোকদের আল্লাহর আইন মেনে চলার জন্য রাজি করাতে চেষ্টা করেন। তিনি তাদের আল্লাহর শাস্তির ব্যাপারে সাবধান করেন যে শত্রুরা তাদের উপর আক্রমণ করে তাদের লোক ও তাদের দেশ দখল করে নেবে। কিন্তু খারাপ রাজা নবী হিসেবে সিয়া আলাইহি ওয়াসাল্লামকে একদম মেনে নেয়নি। কয়েক বছর পর খারাপ রাজা মারা যায় এবং তাদের নতুন রাজা খুব ভালো ছিল, যার নাম ছিল হিজকিয়া।